আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। সরাসরি ডক থেকে টকে তোলা হয়েছে এমবি বগদাদিয়া 6 চাঁদপুর হাটুরিয়ার চলাচল করত এই লঞ্চটি। বর্তমানে আওলাদ কোম্পানির অধীনে চলে গেছে এই জাহাজটি, লঞ্চটি। এস এ পপুলার, ছোট্ট একটি পপুলার, যেহেতু ছোট্ট একটি লঞ্চ। ড্রাই ডকে তোলা হয়েছে। ড্রাই ডকে তোলার কারণ, এই যে ক্ষতিগ্রস্ত প্লেটগুলো ছিল সেই প্লেটগুলো কেটে নতুন করে প্লেট লাগানো হবে। এই প্লেটগুলো কেটে ফেলা হয়েছে, এখানে নতুন করে প্লেট লাগানো হবে। বর্তমানে তার বদলে প্রিন্স আওলাদ 2 লঞ্চটি চলাচল করতেছে। যেহেতু ছোটো নৌযান, সেই কারণে এই লঞ্চ অনেকে যাত্রী হতে চায় না। কিন্তু প্রিন্স আওলাদ 2 প্রায় 3 ট্রিপ ধরে চলাচল করতেছে। 3 ট্রিপে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়েছে। তো এই লঞ্চটা আওলাদ কোম্পানির অধীনে চলাচল করবে। নিচতলার রং করা হয়েছে, নিচতলার রং তো বেশ ভালোই দেখা যাচ্ছে। এই লঞ্চটিকে কোথায় চালানো হবে সঠিক বলা যাচ্ছে না, যদি জানতে পারি অবশ্যই আপনাদের জানিয়ে দেব। লঞ্চটিকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। এই স্লিপার সিস্টেমে এটাকে তোলা হয়েছে উপরে। লঞ্চটিকে লাট সাহেবের ডকইয়ার্ডে তোলা হয়েছে। তো এই পাশে আছে মেঘনারানী, ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাট রুটের প্রথম নৌযান এমবি মেঘনারানী লঞ্চটি। মেঘনারানী লঞ্চটিকেও স্লিপার সিস্টেমে ডকে তোলা হয়েছে। লঞ্চটিকে কী কারণে তোলা হয়েছে সঠিক তো জানি না। প্রায় দ্বিতীয় তলার সাইড কেটে ফেলা হয়েছে, তার বদলে চলাচল করতেছে অগ্রদূত প্লাস। মেঘনারানী কোম্পানি অগ্রদূত প্লাসকে কিনছে। অগ্রদূত প্লাস চলাচল করতেছে। বিমানাকৃতির লঞ্চটি এটা। বিমানাকৃতির 3টি নৌযান ছিল, ইগল 6, বগদাদিয়া 9 ও মেঘনারানী। কিন্তু 2টি লঞ্চকে রিকভারি করা হয়েছে, শুধু মেঘনারানী বাকি আছে বিমানাকৃতির। দেখতে পাচ্ছেন মেঘনারানী লঞ্চটি। পিছনে পপুলার খুলে ফেলা হয়েছে, সুকানো খুলে ফেলা হয়েছে। কি জন্য তোলা হয়েছে এটা জানি না, অবশ্য কোনো লোকও নেই যে জিজ্ঞেস করে জানবো। তো এই ছিল তেলঘাটের আশেপাশে থেকে ডক থেকে সর্বশেষ আপডেট। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।